হেয়ার এবং লিসেন, ইংলিশ ভাষায় এই দুটো শব্দ ব্যবহার করার সময় আমরা মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই। বাংলায় তো যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারতেছি শোনা, কিন্তু হেয়ার এবং লিসেন আলাদা আলাদা কনটেক্সটে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা চাইলেই যে কোনো জায়গায় হেয়ার কিংবা যে কোনো জায়গায় লিসেন ব্যবহার করতে পারি না। হেয়ার শব্দটি হচ্ছে কোনো ধরনের মনোযোগ প্রদর্শন করা ছাড়াই যদি কোনো শব্দ বা কোনো ধ্বনি শুনতে পাই তাহলে সেই ক্ষেত্রে আমরা হেয়ার ব্যবহার করতে পারি। যেমন মনে করো তোমরা দুইজন এখানে ফিস করে কথা বলতেছো, তো আমি তখন একটু একটু করে সে কথাগুলো শুনতে পাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারবো যে আই ক্যান হিয়ার ইউর ভয়েস, আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি। তারপরে আমি আরেকটা বলতে পারি যে আই হ্যাভ হিয়ার্ড এ স্ট্রেঞ্জ সাউন্ড লাস্ট নাইট, অর্থাৎ আমি গতকালকে একটা অদ্ভুত শব্দ শুনেছি গতকাল রাতে। তো এই ক্ষেত্রে আমি কিন্তু ইচ্ছা প্রদর্শন করিনি সাউন্ডটা শোনার জন্য, কিন্তু সাউন্ডটা একা একা আমার কান অব্দি চলে আসছে। তো সেই ক্ষেত্রে এখানে আমরা হেয়ার ব্যবহার করছি। কিন্তু ঠিক তার বিপরীতে লিসেন শব্দটা ব্যবহার করব, অর্থাৎ আমরা কোনো একটা কিছু শোনার আগ্রহ প্রদর্শন করতেছি এবং সেই আগ্রহ প্রদর্শন করার পর সেই জিনিসটা শুনতেছি, তখন সেক্ষেত্রে আমরা লিসেন ব্যবহার করব। তো এই ক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি আই ওয়ান্ট টু লিসেন ইউর আনসার, আমি তোমার উত্তর শুনতে চাই, অর্থাৎ আমি এখানে মনোযোগ প্রদর্শন করতেছি। যদি আরেকটা উদাহরণ দেই, শি লিসেন্ড টু দ্য পডকাস্ট, সে সেই পডকাস্টটা শুনলো। আই হোপ হেয়ার এবং লিসেন নিয়ে আর কোনো সমস্যা হবে না।